আসসালামু আলাইকুম গাইস। আমরা এখনকার ইন্ডিয়ার সীমানার ভিতরে আছি পুরাপুরি। তোর কি ভয় লাগতাছে? হ্যাঁ ভাই, আমার তো অনেক ভয় লাগতেছে ভাই। আমি ভয় পাইস না, যে করে হোক আমরা যেহেতু ইন্ডিয়ার সীমানার ভিতর ঢুকছি, আমরা ভিতর যাব। ভিতর যাইয়া যেহেতু শুনছি যে ইন্ডিয়ার সীমানার ভিতরে এই জঙ্গলটার ভিতরে অনেক ভয়ানক ভয়ানক সাপ, বিচ্ছু বা বাঘ, সিংহ এসব দেখা যায়, হরিণও দেখা যায়। আমরা দেখি আমরা কি দেখতে পারি। আসো, ভয় পাইস না, আমি আছি। আমি থাকতে তোর কোনো চিন্তা নাই। আমরা যদি একবার ইন্ডিয়ার সীমানার ভিতর ঢুকছি, জীবন অনেক স্বপ্ন ছিল ইন্ডিয়ার ভিতরে যাব ভিসা পাসপোর্ট ছাড়া। তো আমরা কিন্তু তাই করছি, ভিসা পাসপোর্ট ছাড়া এসি। আসলে দেখেন গাছগুলো কিন্তু একটা আমাদের কত উঁচা উঁচাই, ছোট ছোট গাছগুলো কিন্তু আমাদের মাথার উপর দিয়ে যাইতেছে। আসলে সাবধান আরমান, সাবধানে হিস। আচ্ছা ভাই, জঙ্গল কিন্তু ভয়ানক জঙ্গল ভাই। ভয়ানক জঙ্গল, সাপ বিচ্ছু কিন্তু থাকতে পারে। আর গাছের ভিতরে কিন্তু সাপ থাকে, সবুজ সাপ। হ্যাঁ ভাই, এটা তো আমি শুনছি ভাই, হ্যাঁ? সবুজ কালার সাপ থাকে সবুজ গাছের কালার ভিতরে। সাপ থাকে গাছের ভিতরে, তাই আমাদের গাছগুলা ফলো করতে হবে বেশি। ভাই উপরে তাকায় দেন ভাই, আমি কিন্তু দেখতাছি। আর এই জঙ্গলের ভিতরে মানুষ, মানে বিজিবি বিএসএফ এর চোখ ফাঁকি দিয়ে আমরা যে ঢুকছি, এটা কিন্তু বহুত কিছু। আসলে ভিসা পাসপোর্ট ছাড়া একটা দেশে কিন্তু ঢুকা এমনি অন্যায়। আর আমরা ডাইরেক্ট আমাদের বাংলাদেশের পাশের রাষ্ট্র ইন্ডিয়াতে কিন্তু আমরা ঢুকে গেছি। তো আমি একটা লাঠি পাইছি আমার সেফটির জন্য। তো ভাই একটু সাবধানে ভাই, এদিকে সাবধানে, এই যে একটা লাঠি পাইছি, এই লাঠিটা দিয়ে আমরা, মুন্না সাবধানে আহিস, তুই ক্যামেরাম্যান যেহেতু তুই ক্যামেরা দেখবি। আর দেখুন ভাই কি বলবো, আপনারা ক্যামেরাটা, মুন্না ক্যামেরাটা ভিতর নিয়ে আসো, এদিকে আসো। মানে কি বলবো, বিশাল জঙ্গল কিন্তু। এদিক যে আমরা ঢুকবো, ঢুকার মতন কিন্তু পরিস্থিতি নাই। আর বেশি ভিতরে ঢুকবার জন্য সাহস পাইতেছি না। তারপরও আমি যেহেতু এই ভিডিওটা রিস্ক নিয়ে করতেছি, আমি কিন্তু ঢুকার চেষ্টা করব। তার জন্য একটু আগে এই জায়গাটুক আমি চেক দিয়ে নিতেছি, যেহেতু জঙ্গল। হ্যাঁ ভাই, একটু চেক দিন, সাপ বিচ্ছুর ভয় থাকতে পারে। যেহেতু ঢুকে গেছি একবার, আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট করতে হবে। আর ভয় তো সবচেয়ে বেশি ভয় হচ্ছে ভাই, এটা কাটা গাছ ভাই। কাটা গাছ। বেশি ভয় হচ্ছে বিএসএফ এর। বিএসএফ যদি একবার ধরতে পারে, তাহলে কিন্তু আমাদের মাপ নাই, ডাইরেক্ট একবারে চালান করে দিব। যেহেতু আমরা এমনি অবৈধভাবে বাংলাদেশে ঢুকে গেছি। এটা কিন্তু কাটা গাছ। যে ভাই কাটা গাছ ভাই, সামনে যান না। সামনে তো মনে হয় আমাদের যাওয়া যাবে না এদিক দিয়া। আচ্ছা আচ্ছা ভাই, একটু মুন্না, আমরা ওই সাইড দিয়ে ঢুকার চেষ্টা করি, দেখি। আচ্ছা আর মানায়, আমরা অন্য সাইড দিয়ে ঢুকবো এখন। এই সাইড দিয়ে যাইতে পারলাম না, কাটা গাছ, শরীরে কাটা পড়তে পারে। আসলে কি বলবো, এদিক দিয়েও কাটা গাছ। আমাদের মনে হয় যে দিক দিয়ে আমরা আসছি, এদিক দিয়ে একটু ব্যাক করে আরেক দিক দিয়ে ঢুকতে হবে। ঠিক আছে? আর আমি, হ্যাঁ এদিক দিয়ে যাওয়া যাবো। আমি চলেন দেখতে যাই আসতে একটু, আমি কিন্তু সামনে দেখতাছি, তুই ডানে বামে একটু ফলো কর। ভাই, একটু সাবধানে ভাই, সাবধানে বলতে কি, বিজিবি বা বিএসএফ ফলো কর। বিজিবি তো ভয় নাই এখন, বিএসএফ এর ভয়। বিএসএফ যদি আসে তাহলে কিন্তু আমাদের রক্ষা নাই ভাই। আমাদের দেখলে কিন্তু অনেক বড় একটা সমস্যা হবে। সমস্যা মানে আমাদের, আমরা এমনি কিন্তু অবৈধভাবে ঢুকে গেছি ভিসা পাসপোর্ট ছাড়া। ঠিক আছে? ভিসা পাসপোর্ট ছাড়া একটা রাষ্ট্রে কিন্তু এমনি ঢুকা বিপদ। তা আমি বিশেষ করে এই জঙ্গলটার ভিতরে ঢুকছি কি লেগে, আমরা কিন্তু মানে ওই পাশে যদি যাই, ঠিক আছে, ওই পাশে গেলে কিন্তু আবাসিক এলাকা, ঘনবসতি মানুষ থাকে। তো আমরা কিন্তু আপাতত ইন্ডিয়ার সীমানার ভিতরে আছি। ওই পাশে যাইলে কিন্তু আমরা মানুষের বসত বাড়ি দেখতে পারবো। কিন্তু আমরা যে সাইড দিয়ে ঢুকছি, আমরা যদি ওই বসত বাড়ির কাছে যাই, একজন মানুষ যদি দেখে ফেলা, আমাদের কিন্তু ভাষার কারণে, আমরা যে বাংলা ভাষা কই, ওরা বুঝা লাগবে। পারে। ঠিক আছে? ঠিক বলছেন ভাই। তাহলে আমরা কি করা যাবে? আমার মনে হয় কি, আমাদের এখন বেরো যেতে হবে। কারণ কি, আমি যে মনে করতেছি ওরা কিন্তু হিন্দি কথা কয়, আর আমরা কিন্তু বাংলা কথা বলি। আমরা যদি ধরা পড়ে যাই, সমস্যা আছে। তো দর্শক, অনেক রিস্ক নিয়ে আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকছি। দেখেন এত সুন্দর একটা জঙ্গল দেখাইলাম। অবশ্যই কিন্তু লাইকের প্রাপ্ত, আমরা একটা লাইক দিবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।